বুঝছেন নি? তো রান্না করুন আপুরা ভাইয়েরা। এই যে জানি না খাইতে কে আমি ফুলকপিটা। আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা, আপনারা ভাইকে বালা আসেন নি? আর তো আসি বালা আসি। আপনার কি অবস্থা গো? আজ যা মানে আর ইফতারের ভিডিও আপলোড করি ন, আজ একদম সেহেরিলে কি রান্ধুম চলে না ফুরা ভাইয়ারা। অনেক বছর হরে আজ যা তেলাফিয়া মাছ খামুনে আর হইছে আনের কি কয় জানি একটু ফুলকপি ভাজি করুম আর একটু ডাল রান্না করিল মনে। তো আজ যে ইফতারিতে ছোলা মোলা খাইছি আর ভিডিও করি ন, শুইছি এত ক্লান্ত লাগি উঠছে। তো পরবর্তীতে যে আপুগো বেগর লগন রান্ধুম চলেন আফুরা ভাইয়েরা রান্না শুরু। আফুরা ভাইয়েরা এই যে ফুলকপিটা ওই একটু ইন্দিগনি কালো গেছে হসে ন, মানে একটু থ্যাতলা গেছে, পরিষ্কার করি আর ফুলকপিটা ভাজি করুম। আর একটা তেলাপিয়া মাছ আনছে, তেলাপিয়া মাছটা ভাজি করুম। অনেক মনে হয় 7 বছর পরে যায় আজকে আমি তেলাপিয়া মাছ আনছি, দেখি রান্না করুম। এটা ফেট পরিষ্কার করি দে, বুঝছেন নি? তো রান্না করুম দেখি কিরকম ভাজি করে রান্না করুম। মাথা হালাই দিমু, এর দুরা হালাই দিমু, শুধু টুকরা লমু। আফোরা জিরা আর তেলটা দিচ্ছি। আগে আমি এই যে ফুলকপিটারে ধুই সুন্দর করে পরিষ্কার করি, গরম হানি দিয়ে একটু আবার ধুলেছি। আমি এনে দিয়ে দিলাম রসুন বাটা, টমেটো, নুন। আর আমি এই ফুলকপিটারে কাঁচা কাঁচা রাখি নিচ্ছি, আদো আদো সিদ্ধ আর কি। দিয়ে দিলাম হুনা মরিচে টুড়া করি করি, আর দিয়ে দিলাম একটু হলদের গুঁড়া। তো এটা জাস্ট হালকা একটু ভাজি হইলো। আমি মাছটারে কাঁড়ি, হলুদ, লবণ আর আমি কী কয় জানি দিই লেবুর রস দিই মাখি টুকি লাগে, গন্ধ থাকলে গন্ধ গন্ধ লাগে চলি যায়। মশলাটা কষা নিয়েছে, এন আমি ফুলকপিটা দিই, আমি মাছটা বইয়ে দিই। বুঝছেন নি আপুরা ভাইয়েরা? আপুরা এই যে আমি মাছটারে খুব ভালো মতে ধুই পরিষ্কার করি। আপনার এটা আমি কট করিয়ে ভাজি করি, একদম মচমচা করি ভাজি করি, দো ফেরি করুন। যদি দেখি যে খাইতে মজা টজা তাহলে আর কিনুম মাঝে মধ্যে। আর যদি দেখি যে খাইতে অত আহামরি মজা না তাইলে আর কিনতাম না। কিন্তু আমার ফুলকপি হইতেছে আপুরা, আমার ফুলকপিটা হয়ে গেছে। আমি মাছটাও এনে যে বাজি দিছি না, মাছটাও বাজিয়ে গেছে। মাছটা তো ফেজি করুন, ফুলকপিটা আরে নামাইলে আগে। আপুরা মাছের তেলের মধ্যে আমি একটু জিরা দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভাজি করুন। আপুরা ভাইয়েরা আমার পেঁয়াজটা ভাজি হয়েছে, আমি একটু পানি দিয়ে দিছি, কারণ আমার এই কইয়ের মধ্যে সব কিছু দিতে লাগলে খালি ধোঁয়া উঠে। নুন, টমেটো দিয়ে দিলাম রসুন বাড়া, দিয়ে দিলাম হাঁসা মিচ্ছা জিরা, হলদের গুঁড়া। অনেক বছর পরে, প্রায় 7 বছর পরে আমি আপনার কী কয় জানি তেলাপিয়া মাছ রান্ধুম, একটু ঝাল করুম। এই যে মাছটারে ভাজি করছি, মশলাটারে কষাইলি, মশলা কষানি শেষ, মাছটা দিয়ে দিলাম। জানি না খাইতে কে কমবো, কারণ আমি জলদি দিই ভাইয়ারা। এই যে আমার মাছটা হয়ে গেছে, তো চলে না পুরো ভাইয়ারা আমি সেহেরি খাওয়া শুরু করি। পুরা ভাইয়ারা এই যে আপনার সেহেরি ভাইয়া খাই লইছে, এই যে বইছি ইফতার করবার হরে এত ক্লান্ত লাগে। নামাজ উঠছি হরি শুয়াছিলাম, ভাইয়া খাই লইছে, নাই খাইয়ে দিচ্ছে। খুব পেঁয়াজ আছে, ইচ্ছা করি বাজি করি এলাম।
অন্য বাইরা বড্ডা মরিচ খাইছে। তেলাপিয়া মাছটা কিরকম চাই? না, মাছটা মজা। অনেক বছর হলে তেলাপিয়া মাছ খাইলাম। বুট ছোলা ইফতারিতে জমতো না, আর বাতিওয়ালা। তেলাপিয়া মাছ আল্লাহ বাঁচাইলে দেশে গেলে তারপরে বেড়া খাইলই, খাই নামাজ হমু। ব্যাকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।